রাজধানীর আদাবর থানায় সাকিবুল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তিনি গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ নিয়েছেন এমন অভিযোগ আনা হয়েছে। মামলায় শেখ হাসিনা, শেখ রেহেনা সহ ১৫৬ জনকে আসামি করা হয়। সাকিবের বিরুদ্ধে মামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা করা যায় করবে, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। সোমবার ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১.৫ সপ্তাহে দেশে কয়েক হাজার মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলা ও দুর্নীতি মামলা রয়েছে। জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিবের নামেও মামলা হয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এবং তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কিনা। উত্তরে ডুজারিক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তা করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেক সাংবাদিকের প্রশ্নে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানান, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ঘণ্টায় ঘণ্টায় তিনি প্রতিক্রিয়া জানাতে পারবেন না। ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি বক্তব্য